বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, চায়ের রাজধানী ঝিনাইদহের মহেশপুর। কিছুক্ষণ আগে চা খেয়ে আসলাম, বেকায়দা চা। এখন কিন্তু পেছনে দেখছেন আজব চা, রং চা, ঢং চা, আজব চা, অজস্র চায়ের স্টল আছে এই মহেশপুর জুড়ে। এবং এই সীমান্তবর্তী এলাকাতে যে পরিমাণে বাইরের মানুষ এই চা পান করতে আসে, এবং চায়ের পাশাপাশি এখানে সুস্বাদু মুড়ি পাওয়া যায়। প্রত্যন্ত এলাকায় বাসতলায় কোনো চায়ের দোকান দেখা যায়, মানে এখানে চায়ের দোকান বাসতলায়, মুড়ি পাওয়া যাচ্ছে বাসতলায়। এবং এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, ওই ফাঁকা মাঠ পার হলে কিন্তু দাদাদের দেশ। তাহলে বুঝতে পারছেন আপনি এখান থেকে বসে দাদাদের দেশে বাতাস খাবেন। এবং সত্যি মানে এখানে যদি না আসেন তাহলে বুঝবেন না যে এখানকার ফিলটা কেমন। এবং আজকে আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো। দেখছেন আজব চা, হ্যাঁ, আজব চায়ের যে এখানকার যারা আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। এবং আপনাদেরকে বলি, আমরা আসলে এখানে আছি যে জায়গাটার নাম, এটা হচ্ছে লেবুতলা, সীমান্তবর্তী একটি জেলা। এবং আমি গত দিন একজনের সাথে কথা বলছিল ভাই, ঝিনাইদহ যে মেডিকেল কলেজ হচ্ছে শৈলকুপাতে, এখান থেকে আমরা কোনোদিন যাব না। তা আসলে এখান থেকে আসলে যাওয়া সম্ভব না। আমি যেটা বুঝলাম এই পাশে দিয়ে যশোর যাবে, তাই না? চৌগাছা যশোর চলে যাবে। আমরা একটু মালিক পক্ষের সাথে কথা বলি, উনি চা বানাচ্ছেন। যদিও ভাই রুমের ভিতরে বেশ অন্ধকার মনে হচ্ছে। আসলে বিদ্যুৎ নেই তো। আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি দুটো চা নিয়ে আমাকে একটু বাইরে চলে আসেন। চুমুকাই ফিলিংস। ভাই চা কি রেডি? জি ভাই। ওরে বাবা, চায়ের ভিতর কি কি আছে? চায়ের ভিতরে আছে সাদা তিল আর আগে পিওর খাঁটি দুধ। আচ্ছা, আমাকে একটু বলেন তো ভাই, এই আজব চা নামকরণ কেন করলেন? আজব চা নামকরণ বলতে ভাই, এই যে এমন একটা শুনশান জায়গার মধ্যে আজব কায়দা যে দোকানটা দিয়েছি, এটা একটা আজব লাগছে মানুষের কাছে। আর আমাদের বিশেষ করে একটা পেজ আছে আজব পাবলিক, ফেসবুক পেজ, টিকটক, ইউটিউব সবই আজব পাবলিক। আমরা দেখি যে চুমুকেই তৃপ্তি মেলে, আপনি দেখলাম যে চুমুকেই ফিলিংস। আসলে চুমুকে চুমুকে ফিলিংস, এটার বিষয়টা হচ্ছে ভাই, এই যে আপনি প্রত্যন্ত অঞ্চলে এমন একটা জায়গা ভাই আমি অনেক কষ্ট করে তৈরি করছি, বিশেষ করে এটার বর্ডারের সাইড, মানে আপনার চায়ের কাপে তার কাটার লাইটের আলো পড়ে, এই ফিলিংসটা আপনি কি বলেছি শুনছেন? অর্থাৎ সন্ধ্যা যদি লাভে, সন্ধ্যা লাগার সাথে সাথে মানে এখানকার যে সীমান্তবর্তী যে তার কাটা আছে, সেই তার কাটার আলো এই চায়ের কাপে এসে লাগে। কি প্রেম রে বাবা! আর এই প্রেম তো দেখতে আসেই, তাই না মানুষ? আসলে ভাই, আসলে সাধারণত আপনার কোন ধরনের কাস্টমার এখানে আসে? আমার এখানে ভাই একেবারে ছোট থেকে শুরু করে বুড়া অব্দি, আর মহিলা মেয়ে, মানে সব ধরনের কাস্টমারই পাই আমি। কারণ বিশেষ করে আমার এখানে ব্যবসাটা হচ্ছে চায়ের, আমি তো আর অন্য কিছু করি না, চায়ের ব্যবসা। এর জন্য আমি 7টা কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করি। কখন খোলা থাকে? আমার এটা বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ওকে দর্শক, আজব চা খেয়ে গেলাম। আসলে আমিও আজব ভাবেই চলাফেরা করি বলেই আজবের সন্ধান মেলে। ধন্যবাদ সবাই। ঝিনাইদহের মহেশপুর এলাকার যাদবপুর ইউনিয়নে আছি, আর এখানে দেখছেন আজব চা। বাহ, কি অদ্ভুত সব নাম।